হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লতি দিয়ে লোটে মাছ। জানি কেউ কেউ খেয়েছো, আবার অনেকেই খাওনি। সবাই ভাবছো এটা আবার কীরকম করে হয়, লোটে মাছ আর লতি? ওরে বাবারে, জানো তো, একবার খেয়ে দেখো, অসাধারণ লাগে। প্রথমে ওভেনে কড়াইটা বসিয়ে আগুনটা ধরিয়ে নিই। দিয়ে দেবো জল। কেটে আমি পরিষ্কার করেই রেখেছিলাম। এবার এটা একটু হালকা গরম করে নেব। উপর থেকে ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটাকেও আমি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাঝখান থেকে শুধু একটা একটা কাটা দেবো। মাছটা খুব একটা বড় না, আবার ছোটও না, মাঝারি সাইজের। মাছগুলোকে দেখো, মাঝখান থেকে কেটে পিস করে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু আমি শিলে বাটা মশলাই করব। এই দেখো, কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, আর এখানে একটা ছোট্ট টমেটো কেটে নিয়েছি। আর এখানে আছে তোমার শুকনো লঙ্কা, জিরে আর একটু ধনে। আর এই যে বাটা হচ্ছে আদা আর রসুন। লতিটাও ফুটে উঠেছে, এবার ওভেনটা অফ করে নেব। সাজি দিয়ে জলটা ছেঁকে নিই। আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা আর এই রসুন বাটাটা। এই রান্নাটা কিন্তু একটু কষিয়ে করতে হবে, যেমন তেমন করে করলে ভালো লাগবে না। কোনো কিছুরই কাঁচা গন্ধটা যেন না থাকে। এবার দেবো লঙ্কা, জিরে আর ধনে বাটা। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, টমেটো কুচি। মশলাটা যাতে নিচে ধরে না যায়, ওই জন্য আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর মশলাটা মাখো মাখো হয়ে গেছে। এইবার আমি লতিটা দিয়ে দেবো। এবার লতি আর মশলাটা একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার কিন্তু আমি ওপর থেকে আস্তে আস্তে এই মাছগুলোকে দিয়ে দেবো অল্প অল্প করে। এই মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশি একটা নাড়াচাড়া করব না। আর এই মাছের গায়ের থেকেই একটা জল বেরোবে, সেই জল দিয়েই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। আমি আর এক্সট্রা করে জল দেবো না। এবার হালকা করে করে একটু নাড়িয়ে দেবো। এবার কিন্তু আর খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ঘেটে ঘ হয়ে যাবে। এবার চাপা দিয়ে আমি ওভেনটা একটু কমিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাকবে। হয়ে গেছে 10-12 মিনিট। এবার ঢাকাটা তুলে দেখি। একদম রেডি হয়ে গেছে লতি দিয়ে লোটে মাছ। আর এই দেখো, লোটে মাছটা একদম আস্তে আস্তে রয়েছে। যেহেতু ছোট লোটে মাছ, এর থেকে বড় হলে আরও বেশি সুন্দর লাগতো। পাওয়া যাচ্ছিল না, এই ছিল। এবার নামিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি, না খেলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।